নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন না বুঝে একটা সরকারি প্রকল্পের আবেদন করলে ভবিষ্যতে আপনার যুবশ্রী বা বেকার ভাতার রাস্তা চিরতরে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে একটি বড় বিভ্রান্তি তৈরি হয়েছে। যারা ভূমিহীন তারা কি কৃষক বন্ধুর টাকা পাবেন, আর যদি পান তাহলে কি তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে? আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা একদম অফিসিয়াল তথ্যের ভিত্তিতে তিনটি সবচেয়ে বড় ডাউট ক্লিয়ার করতে চলেছি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ঠিক আছে, তোমাদের এইসব সব ডাউট এখানেই কিন্তু ক্লিয়ার করা হয়। চলো, প্রথম প্রশ্নটা হচ্ছে যে ভূমিহীনরা কৃষক বন্ধু পেলে লক্ষ্মীর ভান্ডার পাবেন কি পাবেন না। আর দুই হচ্ছে যারা মাধ্যমিক পাস করেননি, মানে 10th ফেল, যাদের বয়স 18 পেরিয়েছে কিন্তু জমি নেই, তারা কি এই ভূমিহীন কৃষক বন্ধু পাবে? আর তিন হচ্ছে, এবং সবচেয়ে মারাত্মক প্রশ্ন, যারা ট্যাবের টাকা পাচ্ছেন তারা যদি কৃষক বন্ধুর জন্য আবেদন করেন তবে ভবিষ্যতে তাদের বেকার ভাতা বা যুবশ্রী প্রকল্প বাতিল হবে কি? এই সব প্রশ্নের এই ভিডিওতে আমরা আলোচনা করব, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, নাহলে আপনারই কিন্তু বহু বড় সড়ো কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। চলো শুরু করা যাক। প্রথমে আসি সবচেয়ে বড় প্রশ্নে, যে অনেকেই ভাবছেন যে আমি তো ভূমিহীন, আমার নামে কোনো জমির পর্চা নেই, আমি যদি কৃষক বন্ধুর টাকা পাই তাহলে কি আমার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে? সো বন্ধুরা, একদম পরিষ্কার করে বলে দিই, না, বন্ধ হবে না। লক্ষ্মীর ভান্ডার হলো রাজ্যের মহিলাদের জন্য একটি স্বাধীন প্রকল্প, আর কৃষক বন্ধু হলো কৃষকদের জন্য। যদি কোনো মহিলা আইনিভাবে ভাগ চাষি বা বর্গাদার হিসেবে নথিভুক্ত থাকেন এবং তার ভিত্তিতে ভূমিহীন হওয়া সত্ত্বেও কৃষক বন্ধু পান, তবে তার লক্ষ্মীর ভান্ডার কোনোভাবেই কিন্তু কাটা যাবে না। দুটো প্রকল্পের টাকাই কিন্তু তিনি নিজের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, তাই এই নিয়ে অহেতুক ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর দুই নম্বর হচ্ছে যে মাধ্যমিক পাস না করা যুবকদের কৃষক বন্ধু পাবেন। এবার আসি সেই সব ভাই বোনেদের কথায় যারা হয়তো মাধ্যমিক পাস করতে পারেননি, বয়স 18 বছর পেরিয়ে গেছে কিন্তু নিজেদের কোন নামে কোনো জমি নেই। অনেকেই কিন্তু হতাশ হয়ে ভাবেন, যেহেতু 10 পাস করিনি তাই যুবশ্রীর টাকা তো পাবো না, তাহলে কি ভূমিহীন কৃষক বন্ধু পাবো? এখানেই আপনাদের একটা বিরাট সুখবর দিই, সরকারি নিয়ম অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার কিন্তু প্রয়োজন নেই। আপনি মাধ্যমিক পাস হন বা না হন তাতে কিচ্ছু যায় আসে না। তবে হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনার নামে জমি না থাকলেও আপনাকে সরকারি খাতায় কিন্তু ভাগ চাষি বা পাট্টা প্রাপক হিসেবে প্রমাণ দেখাতে হবে, তবেই আপনি কিন্তু ভূমিহীন হিসেবে এই প্রকল্পের সুবিধা পাবেন। আর তাছাড়া শিক্ষাগত যোগ্যতার কারণে আপনার এই টাকা কোনোভাবেই কিন্তু আটকাবে না। এবার 3 নম্বর টপিকে যেটা চলে আসি, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ট্যাবের টাকা এবং বেকার ভাতার মারাত্মক ফাঁদ। সেটা কি? এবার আসছি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, যেটা হচ্ছে একটু মন দিয়ে কিন্তু শুনবেন। যারা স্কুলে পড়ছেন এবং সরকারের কাছ থেকে তরুণীর স্বপ্ন বা ট্যাবের টাকা পেয়েছেন, তাদের পরিবারের মধ্যে অনেকেই কিন্তু ভুল ধারণা যে আমাদের স্টুডেন্টদের নামও কি কৃষক বন্ধু আবেদন করে দেন। কিন্তু বলে রাখি বন্ধুরা, এখানেই তৈরি হয় সবচেয়ে বড় ফাঁদ। ঠিক আছে, একটু লজিক্যালি ভাবুন। আপনি যদি যখনই কৃষক বন্ধুতে আবেদন করছেন, সরকারি খাতায় কিন্তু আপনি নিজেকে একজন কৃষক হিসেবে ঘোষণা করছেন, আর অন্যদিকে যুবশ্রী এবং বা বেকার ভাতা হলো সেই সব যুবক যুবতীদের জন্য যারা কর্মহীন বা চাকরির খোঁজ করছেন। আপনি যদি ছাত্র অবস্থায় ট্যাবের টাকা পান এবং আবার কৃষক বন্ধুতেও কিন্তু নাম তুলে নেন, তবে ভবিষ্যতে যখন আপনি বেকার ভাতা বা যুবশ্রীর জন্য আবেদন করতে যাবেন, তখন কিন্তু আপনার আবেদন সরাসরি বাতিল হতে পারে, কারণ সরকারের চোখে আপনি তখন আর বেকার নন, আপনি একজন কৃষক যিনি কৃষি থেকে আয় করছেন। তাই সাময়িক কিছু টাকার লোভে নিজের ভবিষ্যতের বেকার ভাতার রাস্তাটা দয়া করে বন্ধ করবেন না। আশা করি আজকের এই ভিডিওতে আপনাদের মনের সব কনফিউশন এবং ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। সরকারি যে কোনো প্রকল্পের আবেদনের আগে তার নিয়ম কানুন এবং ভবিষ্যৎ প্রভাব সম্পর্কে জানাটা কিন্তু খুবই জরুরি। এবং আপনার বর্তমান পরিস্থিতি কি? আপনি কি ট্যাবের টাকা পান নাকি যুবশ্রীর জন্য অপেক্ষা করছেন? আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানান, আর আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে এখনই কিন্তু লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও বা তোমাদের মা বাবারাও কিন্তু এই ইনফরমেশনটা পেয়ে কিন্তু উপকৃত হয়। তারাও কিন্তু জানতে পারবে যে ট্যাবের টাকা পেলে কিন্তু কত বড় একটা ক্ষতি হয়ে যাবে তারা যদি ভূমিহীন কৃষক বন্ধুতে যদি অ্যাপ্লাই করে। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবে, সুস্থ থাকবে। আর তারা অবশ্যই কিন্তু যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।